খাঁটি মুসলমান আপনাকে যুক্ত করা হয়েছে। খাঁটি মুসলমান আপনি বলেন। হ্যাঁ ভাই, আপনার উপরে অশান্তি বর্ষিত হোক। আচ্ছা না ঠিক আছে। আপনার না, বর্ষিত হোক। ঠিক আছে বলেন। আচ্ছা। তো আপনার অনেকদিন ধরেই চিন্তা করছি। আমার ২ টা প্রশ্ন ছিল। একটা হলো, আপনি এখন যেটা দেখালেন তার মধ্যে অর্ধেক আছে। আপনার কথার সাথে আমি একমত। যে হাদিস এবং কোরআনে যা বলা আছে সেটাকে অন্ধভাবে মেনে নেয়া, বিশ্বাস করা ঈমান। এক্ষেত্রে কোনো আপনি সঠিক বলেছেন। তো আমার বিষয়টা হলো যে, আপনারা যেটা বস্তুবাদ বা আপনারা যুক্তি তথ্য প্রমাণ বলেন, সেই ভিত্তিতে আছেন। এই ভিত্তিতে যদি সবাই চিন্তা করে, তাহলে তো ধার্মিক কেউ মানে থাকবে বলে মনে হয় না। এই কিন্তু কারণেই ধার্মিক না থাকলে সমস্যাটা কোথায়? ধার্মিক না থাকলে তো কোনো সমস্যা পৃথিবীর হয় নাই। আমি ইউরোপে থাকি। বহু বছর ধরে ইউরোপে থাকি। ইউরোপের বেশিরভাগ মানুষ নাস্তিক। আমি ইউরোপে যেই সমস্ত দেশে ঘুরেছি, এই ইউরোপে মোটামুটি অনেকগুলা দেশ সমস্যা আছে। হবে না, সমস্যা নাই। অনেকগুলা দেশ দুনিয়াতে কোনো একটু সমস্যা কথাটা নেই। শুনে নেন, একটু কথাটা শুনে নেন। ইউরোপে মোটামুটি অনেকগুলা দেশ আছে। বেশিরভাগ মানুষ হচ্ছে এই অঞ্চলের নাস্তিক। তারা কোনো ধর্ম পালন করে না, ধর্ম বিশ্বাস করে না। ধর্ম নিয়ে কথা বলতে গেলে হাসাহাসি করে। মানে চার্চে কেউ যায় না। যদিও অনেক জায়গায় কাগজপত্রে লেখা আছে তারা খ্রিস্টান। কিন্তু এদের সাথে কথা বলতে গেলে বোঝা যায় যে এরা সবাই নাস্তিক এক্কারে। আমি আস্তিক এরকম মানুষ খুঁজে পাইছি অতি অল্প, অতি সামান্য সংখ্যক। আছে কিছু কিন্তু মুসলমানদের মধ্যে কিছু আছে আর কিছু আছে যেগুলা হচ্ছে গিয়ে ক্যাথলিক যারা খ্রিস্টান এবং জিহোভাস উইটনেস এদের মধ্যে আমি কিছু পাইছি যারা হচ্ছে গিয়ে মানে বিশ্বাসী, ধার্মিক। কিন্তু মেক্সিমাম আমি তো মনে করি প্রায় 80 থেকে 90% লোকই হবে নাস্তিক এখানে। তো এই দেশগুলা তো খুবই চমৎকার দেশ, খুবই সুন্দর দেশ, খুবই শিক্ষায়, দীক্ষায়, জ্ঞানে, বিজ্ঞানে সবচাইতে আগায় থাকা দেশ। সারা পৃথিবীর ভিতরে মনে করেন ভাই আপনি তো বাংলাদেশে থাকেন, তাই না ভাই? হ্যাঁ, বাংলাদেশে থেকে। মনে করেন আপনার এখন মানে অফার দিল যে সুইডেনে আপনার ভিসা দিব। আপনি আপনার পুরা পরিবার সহ একটা ফ্লাইটও দিব। কি করবেন কন তো? ভাই, সুইডেনে আমার একসময় যাওয়ার ইচ্ছা ছিল, ইউরোপের দেশের এগুলোতে। মনে তো গিয়েছিল, কিন্তু এখন আর ভাই বয়স টয়স হয়ে গেছে, এখন আর ইচ্ছা হয় না। কিন্তু আপনার যে বিদেশ বাচ্চা-কাচ্চা যাওয়ার। আছে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে তো আপনি তো অবশ্যই আহ, বলবেন, "হ, হ ভাই যামু ভাই। আমার বাচ্চা-কাচ্চা নিয়ে যামু। সুইডেনে কত সুবিধা, কত আমার সুযোগ ছেলে সুবিধা।" থাকলে দিতাম। আমার তো ছেলে নাই, তো মেয়ে, তো মেয়েদের দিলে ওই দেশ, সব দেশে দিলে নষ্ট হয়ে যাইবো। এর ও লাগে মেয়ে আচ্ছা। ওই দেশে পাঠাবো না। আচ্ছা, আচ্ছা। মনে করেন আপনার মেয়ে সুইডেনের একটা বিরাট বিশ্ববিদ্যালয়ে একটা স্কলারশিপ পাইলো। আ বিরাট একটা স্কলারশিপ, হ্যাঁ? এইটা মানে সাধারণ মানে মেধার ছাত্রছাত্রীরা পায় না। আপনার মেয়ে পাইলো। আপনার মেয়েরে কি সুইডেনে যাইতে দিবেন? না, ওই যে ধার্মিক দিক চিন্তা করে তো দিতে পারবো না। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে। ধর্মীয় সমস্যা। এবার আপনি ধরেন যে আপনি আপনার পাকিস্তান বা আফগানিস্তানের ভিসা দিল পরিবার সহ নিয়া যাওনের। আপনি কি যাইবেন ভাই? না, যাওয়ার দরকার নাই। কারণ আমাদের বাংলাদেশে তো ওই একই রকম অবস্থা। মানে আমার একই ধর্মীয় বা চিন্তা চেতনার লোক। এইজন্যই ও যাবো না আচ্ছা, ওখানে। ও আচ্ছা। কিন্তু আমরাও পাকিস্তান, ধার্মিক, আফগানিস্তানে গেলে আফগানিস্তানও ধার্মিক, পাকিস্তানও আফগানিস্তানে গেলে ধার্মিক। তো আপনার মেয়েরে পড়ালেখাই করতে দিব না, তাই না? পড়ালেখা বন্ধ করে হ্যাঁ, দিছে তো ওরা। মেয়েদের পড়ালেখা করতে পড়ালেখা দিব বন্ধ না। করে দিছে। তাই না? হ্যাঁ, হ্যাঁ। ও আপনি কি আপনার মেয়েকে পড়ালেখা করাইতেছেন নাকি করাইতেছেন না? না, পড়ালেখা করাইতেছি একটু, মানে নিয়মের মধ্যে থেকে আরকি। ও নিয়মের মধ্যে নিয়ম-কানুন বলতে মেনে। মানে সে মানে কি একটু স্কুল যাতে, কলেজে গেছে? হ্যাঁ, ওই কলেজে যাই, স্কুলেও যাই। ওরা মোটামুটি, যাতে গার্লস স্কুলে দিছি, গার্লস কলেজে ভিকারুননিসায় দিছি। ও মনে করেন আপনার ক্যাম্ব্রিয়ান। মেয়ে আ বে বে মানে খুব ম্যাথমেটিক্স এ খুব ভালো বা ফিজিক্স এ খুব ভালো হয়ে গেল। তখন নাসা থেকে চাকরির অফার আসলো। নাসা আপনার মেয়েকে চাকরি দিবে। বিজ্ঞানী হিসেবে একজন চাকরি দিবে। আপনি কি আপনার মেয়েরে যেতে দিবেন? না, ওইখান থেকে আসার সম্ভাবনা নাই। কারণ শুধু সায়েন্সে পড়ে, কিন্তু ঐরকম মেধা তো, এটা হয়ে গেল নাস্তিকদের ছেলেমেয়েদের হতে পারে। আমাদের মেয়েদের ছেলেদের এরকম ও হয় না। নাস্তিকদের ছেলেমেয়েদের এরকম মেধাবী হওয়া অসম্ভব। নাস্তিকদেরটা হতে পারে। আপনি আমাদের এটা ছেলেমেয়েরা ও আচ্ছা বলেন, সাধারণত বলেন। এরকম হয় না। আমাদের ছেলেমেয়েদেরকে তো আমরা ওইভাবে অত বেশি পড়ালেখার প্রতি ই করি না। যদিও গোল্ডেন এ প্লাস পাইছে, ভিকারুননিসায় মূল ক্যাম্পাসে চান্স পাইছে। এটা হইছে, এটা মনে করা যায় যে আমরা মনে করি যে আল্লাহর তরফ থেকে এটা হইছে। কিন্তু ভিকারুননিসা চান্স পাওয়া তো খুব কঠিন ব্যাপার। আমি তো যেটা জানি আমার ভাগ্নি আমার ২ ভাগ্নি ভিকারুননিসা পড়তো। আমি তো যেটা জানি যে ভিকারুননিসা চান্স পাওয়া খুবই কঠিন। মানে খুব কনটেস্ট হয়। ভর্তি পরীক্ষার সময় খুব প্রতিযোগিতা হয়। আ তো আপনার মেয়ে ভিকারুননিসা চান্স পাইছে তাহলে তো এটা তো বিরাট একটা ব্যাপার। এটা তো ভালো একটা ব্যাপার। আপনি কেন বলতেছেন এটা যে বুঝতেছি না ভাই যে আপনার মেয়ে মেধাবী না এটা কেন বলতেছেন আমি তো বুঝতেছি না। না, মেধাবী না সেটা বলতেছি না। আমি বলছি নাসার মতো জায়গা, ইউরোপের মতো ঐরকম জায়গা হতে গেলে
এটা আরো এক্সট্রা অর্ডিনারি হতে হয়। সেটা না, বলছি। না। নাসার বিজ্ঞানীর সাথে আমি কথাবার্তা বলছি। তারা যে খুব এক্সট্রা অর্ডিনারি বিজ্ঞানী তা কিন্তু না। তারা আমাদের মতোই সাধারণই মানুষ। তারা অনেক কিছু মানে এই যে জিনিসগুলো ভালো বুঝে, আমাদের থেকে ভালো বুঝে, তাদের একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা ঠিকমতো শিখতে পারলে, সেই পদ্ধতিটা এপ্লাই করলে তখন দেখা যায় যে তারা আরো বড়, বড় জায়গায় চাকরি করতে পারে। কিন্তু তারা ঐরকমই মানে খুব একটা পার্থক্য নাই। যাই হোক আপনাকে যেটা মানে বলতেছিলাম যে ধার্মিক না হইলে সমস্যা। আমি তো দেখতেছি ধার্মিক না হইলে তো পৃথিবীর কোথাও কোনো সমস্যা হইতেছে না। সারা না আছে, পৃথিবীর মানে পৃথিবীতে উন্নত সমস্যা হচ্ছে না। আমি আপনার সাথে যেটা বলি, পৃথিবীতে সমস্যা হয় না। পরকালে যে চিন্তাটা, পরকাল এই ক্ষেত্রে যে সমস্যা, সমস্যাটা তো খালি পৃথিবীতে না। আপনি যেটা বলছেন জাপানেও আছে নাস্তিকের সংখ্যা। উন্নত বিশ্বের দেশগুলোতে এই হল্যান্ড বলেন যেটা বর্তমানে নেদারল্যান্ড, অনেক দেশই আছে। সমস্যা নাই। এই ক্ষেত্রে আপনার সাথে তর্ক করার কিছু যায় আসে না। কিন্তু আমার কিন্তু যে মূল পয়েন্ট ছিল, এই দেশগুলো তো ভাই সব মানুষ সুখে শান্তিতে বসবাস করে। এইখানে দারিদ্র্য নাই, ক্ষুধা নাই। বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে কৃষকরা ওই যে কৃষিকাজ করে। ধর্ম 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 ছাড়া তো এই জন্য এরা দুনিয়াতে ভালো থাকবে, বুঝছেন? এদের এরা দুনিয়া ধর্ম ছেড়ে দিছে না, ধর্মীয় কারবার নাই। এই কারণে এরা দুনিয়াতে মানে বেহেশতের মতো সুখী থাকবে। আর ও, পরকালে যে এরা সব জাহান্নামে চলে যাবে। ওদের ও জন্য আচ্ছা। পরকালটা খুব খারাপ হবে। আচ্ছা ঠিক আছে আর বলেন পরে কি আমি, বলতে চান হ্যাঁ, বলেন। আমি প্রশ্নটা যেটা বলছিলাম সেটা হলো যে আপনার যে নাকের রশি বাঁধা উট হয় কেন? আমিও মুমিন হতে পারি নাই। কিন্তু এই যে আপনার ধর্মীয় গ্রন্থে বলা আছে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এখানে যুক্তি তর্ক মানে বিশেষ করে দর্শন, ফিলোসফি এইগুলো ধর্মের ক্ষেত্রে চলে না। এখন ভাই আপনারা তো যুক্তি, তথ্য, আবার প্রমাণ। তো ইমানে তো প্রথম কথাই বলা আছে যে ইমান হলো মুসলমানের বা মুমিনের জন্য প্রথম না দেখে বিশ্বাস করা, অন্ধভাবে মেনে নেওয়া। তো সেই হিসাবে আমরা অন্ধভাবে মেনে নিই। এখন আপনারা যে যুক্তি দেখাচ্ছেন, এই যুক্তি তো আমরা মানতে পারি না। এই যুক্তিগুলো তো আমাদের ধর্মের সাথে যায়ও না। যায় না কারণ হলো যে আমাদের প্রথমেই বলা আছে যে অন্ধভাবে বিশ্বাস করা, কোরআন এবং হাদিসকে মেনে চলা, যা লেখা আছে তাই। এখন মানবাধিকার তো ওই সময় ছিল না। এখন আপনি জাতিসংঘের মানবাধিকারের কথা বলবেন বা বাংলাদেশের মানবাধিকারের কথা বলবেন অথবা জ্ঞানের কথা বলবেন, যুক্তির কথা বলবেন। তো এই জিনিসগুলো তো ভাই ধর্মের সাথে নিষেধ করে দিয়েছে। তাহলে আপনারা যে লাইভ করছেন এই দেখে আমি কিভাবে আমি বলবো যে এটা ঠিক আছে না? এ হলো ১ নাম্বার পয়েন্ট। ২য় আচ্ছা, পয়েন্টটা হচ্ছে, এটার একটা উত্তর দিয়ে নিই। এটা তো মানে আমরা লাইভ করছি তো এই জিনিসটা আপনাদেরকে বলার জন্য যে ধর্ম একটা অযৌক্তিক অন্ধবিশ্বাস। এই জিনিসটাকে আ যত তাড়াতাড়ি মানুষ এই জিনিসটা বুঝতে পারবে তত আ মানুষের জন্য ভালো। এখন আমি তো চাই যেন আপনার মেয়ে এমন একটা পৃথিবী পাক যেখানে সে তার ইচ্ছামতো তার হয়তো ছোটবেলায় ইচ্ছা ছিল বিজ্ঞানী হবে বা আ পাইলট হবে বা ধরেন এরোপ্লেনের মানে রকেটের ইঞ্জিনিয়ার হবে। রকেটের যে ইঞ্জিনিয়ার থাকে অথবা কোনো একজন মানে খুব বড় আ জীববিজ্ঞানী হবে। হ্যাঁ? ডাক্তার হবে, মেডিকেল সায়েন্স এ পড়ালেখা করবে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যে একটা ধার্মিক পরিবেশে তাকে জন্ম দিয়েছেন এই কারণে হয়তো তার ইচ্ছা ছিল বা তার মেধাও হয়তো ছিল। আমরা তো জানি না যে তার মেধা কতটুকু। এটা তো আমরা বলতে পারি না আগে থেকেই। তার হয়তো হুম, মেধা ছিল কিন্তু দেখা গেল যে আপনার পরিবারে জন্ম হওয়ার কারণে সে সেই সুযোগটা থেকে বঞ্চিত হইল। এই মেয়েটা যদি মনে করেন জার্মানিতে জন্ম হইতো এবং একটা ভালো স্কুলে যাইতো, সে হয়তো এমনও হইতে পারত সে Google এর একটা সিইও হয়ে গেছে। তারপর অথবা ধরেন Apple কোম্পানির একটা বড় পজিশনে চলে গেছে। এরকম হইতেই পারত। তার যদি হ্যাঁ, জন্মটা হ্যাঁ, অন্য জায়গায় হইতো। এখন দেখেন আপনি হ্যাঁ। যে তার রাস্তাগুলা বন্ধ করে দিচ্ছেন, এখন সে কি করবে? এখন তো আপনি তাকে ঠিকভাবে পড়তেও দিচ্ছেন না। পড়ালেখাটাও ঠিকভাবে মানে নানা প্রতিবন্ধকতা তৈরি করতেছেন না, পড়ালেখার পড়তে দিই, ভিতরেও। পড়তে দিই। আমার বাসায় যে সায়েন্সে যেহেতু পড়ে আমাদের মহিলা টিচার দিয়ে আমি পড়াই। মহিলা টিচার যে কটা লাগে কিন্তু সমস্যা নাই। কিন্তু রেস্ট্রিকশন তো হচ্ছে। একটা কিছু না কিছু রেস্ট্রিকশন তো আরোপ হচ্ছে। যেমন ধরেন একটা টিচার আছে সে খুব ভালো পড়ায়। আ সে হচ্ছে তার ওইখানে পড়লে ব্যাচে পড়লে অনেক ভালো রেজাল্ট করে। কিন্তু দেখা গেল যে সেই টিচারটা ছেলে। এইজন্য আপনি তাকে দিতেছেন না সেইজন্য। আপনি যেহেতু ধার্মিক আপনি ভাবতেছেন টিচারের না, কাছে না, দিব না, মেয়ে আপনি টিচারের ভাই কাছে দিব। বিকারুণ্য চাই। অনেক দুর্বাহ কাহিনী আছে। টিচাররা খুব খারাপ। আবার মেয়েটা একটু হ্যাঁ, সুন্দরী হতো। এটা হইতে পারে। এগুলো এটা হইতে পারে, এটা হইতে পারে। কিন্তু এই যে যেই রেস্ট্রিকশন গুলা তৈরি হচ্ছে তার জন্য, সেই রেস্ট্রিকশন গুলার কারণে তো সে হয়তো একটু পিছায় পড়তেছে। সে এই রেস্ট্রিকশন গুলা সরে গেলে তার হয়তো সেই মানে আরেকটু ভালো সে রেজাল্ট করতে পারত, আরেকটু ভালো সে করতে পারত। এই যে রেস্ট্রিকশন গুলা আপনি তো তার হ্যাঁ, উপরে এটা তৈরি আমি করে মানি। দিচ্ছেন এটা ধর্মীয় মানি। হ্যাঁ, বিধিনিষেধের কারণে। ধর্মের কারণে যে এটা বুঝতে পারি। রেস্ট্রিকশন গুলা জি, আরোপ জি। হচ্ছে তার উপরে, এইটার কারণে তো তার তো সমস্যা হচ্ছে ভাই। এটা তো অস্বীকার করার কিছু নাই। শুধু ধর্ম না, আমাদের দেশের লোকজনটার একটু সমস্যা আছে। কালচারাল দিক থেকে সমস্যা আছে। শুধু ধর্মকে দায়ী করলে হবে না। এটা আমাদের দেশের
মানুষের মধ্যে এটার জন্য মানে এই মন মানসিকতা একটু আছে। সেটাই আমি আমরা যেটা চাই যেন আমরা আমরা এই লাইভ গুলা করি এই কারণেই যেন আপনারা এই জিনিসটা বোঝেন যে এই রেস্ট্রিকশন গুলা যেন আপনার মেয়ের উপরে আরোপ করা না হয়। তাকে যেন এগিয়ে যাওয়ার সুযোগটা অন্তত দেয়া হয়। তারপরে সে যদি করতে না পারে তাহলে তো নাই। আর করতে পারলে তো করতে পারল। কিন্তু অন্তত সুযোগটা যেন সে সমান পায়। একটা ছেলেও যেই সুযোগটা পায়, একটা মেয়েও যেন সেই সুযোগটা পায়। একটা যে ছেলেও যেই অধিকারটা পায়, একটা মেয়েও যেন সেই অধিকারটা পায়। না ওই যে আমরা ভাই সেই ধর্মের নিষেধ আছে, ধর্মের বিষয়ে নিষেধ আছে যে কিন্তু ধর্মের আমরা চাই যেন এই সুযোগটা যেন তারা পায়। এইটার জন্য আমরা কাজ করি। এখন ভাই আপনি আমাদেরকে গালি দিতে পারেন। কিছু আমাদের তো আমরা কি করব তখন? কিন্তু না আমরা আপনি চাই যেন অনলাইনে রয়েছেন, আপনার গালি দিয়ে লাভ কি? শুধু শুধু মুখের নষ্ট করা। আর গালি দিয়ে তো আর সমাধান হয় না। না একটু আগে আপনার এক আপনার গালি তিনি দিলে তো ভাই এসে গালি দিয়ে গেছে, অসুবিধা নাই। গালি দিয়ে গেছে একটু আছে, আগে। তিনি গালি অনেক রকম পর্যায়েরই তো আছে। নাস্তিকদের মধ্যে কি আর সবাই কি আর ভদ্র বা সবাই ভালো হয়? আপনাদের আচ্ছা। একেকজন একেক রকম, তাই না? ঠিক আছে আচ্ছা বলেন প্রশ্ন আপনার একই। প্রশ্নটা শেষ করেন। হ্যাঁ। হ্যাঁ, প্রশ্নটা দ্বিতীয়টা হচ্ছে যে যেখানে পরকালের যে বিষয়টা থাকে, পরকাল যদি থাকে বা এরকম হয়, তা আপনি ৭০-৮০ বছর বাঁচবেন। এই যে অনন্তকালের যে একটা বিষয়, এই বিষয়টা যদি ঘটে যায়, এই কারণের জন্য কারণ আপনাদের সাথে তো আর ইমানের ওই কথা বললে তো আপনারা হাসবেন, তারপরে অনেক কিছুই বলবেন, বোকা বলবেন। কিন্তু কোন এইজন্য কোন কিন্তু ভাই কোন পরকাল ঘটে যায় বলতেছেন? এটা কি হিন্দু ধর্মের পরকাল ঘটে না, যায় নাকি না আ মুসলমান ধর্মের। কিন্তু ধর্ম তো আছে ভাই ৪,২০০ টা। তাইলে আপনি শুধুমাত্র মুসলমানেরটা হয়ে যায় সেটা কেন ধরতেছেন? তাইলে না তো ধর্ম ওগুলাও যতই তো থাকুক, ধরতে পারে। আমাদের ধর্ম, আমরা যে ধর্ম পাইছি বৃহত্তর ধর্মের মধ্যে আমাদের যে ইসলাম ধর্ম, এটাই আমরা শ্রেষ্ঠ মনে করি। এটা তো ভাই ঘটনাচক্রে আপনি মুসলমান পরিবারে জন্মাইছেন। এমনও তো হইতে পারত আপনি চীনে একটা এমন কনফুসিয়াস ধর্মের মানে পরিবারে জন্মাইছেন। এরকমও তো হইতে পারত, তাই না? আর হতে পৃথিবীতে পারতো ধর্ম কিন্তু আল্লাহ তো আর পৃথিবীতে দেয় নাই ধর্ম। পৃথিবীতে ধর্ম আছে ভাই ৪,২০০ টা। এখন হইতে যদি পারে এটা যদি আপনি আলোচনা করতে যান তাইলে তো আপনার সবগুলাকেই কাউন্ট করতে হবে। যেকোনোটাই তো হইতে পারে। আপনার ইনফেক্ট আপনার কাছে তো কোনো প্রমাণ নাই যে মানে ইসলাম ধর্মের পক্ষে তো আপনার কাছে সেরকম কোনো যুক্তি বা প্রমাণ নাই। তাহলে তো ভাই যুক্তি প্রমাণ যদি না থাকে তাহলে তো যেকোনোটাই হইতে পারে। ৪,২০০ টার ভিতরে যেকোনোটা হইতে হ্যাঁ, পারে। ঠিক আছে আপনারটা তাহলে যদি হইতে পারে তাহলে হ্যাঁ, হিন্দু হ্যাঁ বুঝছি, ধর্মেরটাও হইতে বুঝছি। পারে। এবার তাই জবাবটা না? আমি দিই। এবার জবাবটা দিই। হ্যাঁ এবার বলেন। জবাবটা দিই সেটা হচ্ছে যে মানে বলাই আছে যে আল্লাহ তাআলা কিছু মানুষকে সৃষ্টি করছে দোজখে নেয়ার জন্য। তারা তাদেরকে সেই ধরনের কাজ করবে, সেই ধরনের বুদ্ধি দিবে। এবং কোথাও বলা আছে মোহর মেরে দেয়া। এই যে বিষয়গুলো আপনারা তো বলছেন বা জানেন আমি আশা করি। এই কারণের জন্য ওই লোকগুলোর কাছে মনে হবে যে এটা একটা অযৌক্তিক জিনিস, ফালতু জিনিস। তার মানে আপনারা দোজখে যাচ্ছেন। কিছু লোক আছে অন্ধভাবে বিশ্বাস করবে এবং সে ভালো কাজ করবে। আল্লাহ তার দিয়ে ভালো কাজ করায় নিয়ে যাবে এবং বেহেশতে দিবে। এই যে বিষয়টা তার মানে দোজখ সৃষ্টি করছে যে কটা, বেহেশত সৃষ্টি করছে তার চেয়ে একটা বেশি। এই যে মানে জিনিসটা আছে তার মানে তো আল্লাহর এই যে এই হাদিসটা তো মোটামুটি যুক্তিতে আপনাদের যুক্তিতে মিলে যায়। যে হ্যাঁ, কিছু লোক দোজখে যাবে, কিছু লোক বেহেশতে যাবে। তাহলে তো আল্লাহ সব আগে থেকে করে রাখছে, নির্ধারিত করে রাখছে এবং হ্যাঁ, আমাদেরকে আগে দিয়ে থেকে সে কাজ নির্ধারিত করায় করে নিচ্ছে। রাখছে। নাইলে তো আপনি তাইলে নাস্তিক তো হতেন না। তাইলে তো ভাই আমারে আপনি কেন দোষারোপ করতেছেন? তাইলে যা করতেছি সবই তো আল্লাহর নির্দেশেই করতেছি। তাইলে না অসুবিধা আমি তো কোথায়? আপনার দোষ দিই নাই। আমি তো আপনার গালি দিই নাই, দোষও দিই নাই। কারণ আপনি দোজখে গেলেন, আপনার আমার তাইলে এমন তো কোনো ভাই বিষয় না। তাইলে তো ভাই প্রশ্নটা আপনার আল্লাহরে গিয়া করা উচিত যে ভাই, আল্লাহ ভাই এই যে আসিফ মহিউদ্দিন লাইভ করে কে? বা লাইভ লাইভ করে কি লাভ? এটা তো ভাই আল্লাহরে প্রশ্ন করা উচিত ছিল আপনার। না, না, আমারে কেন? এইজন্য আমি আল্লাহরে প্রশ্ন করা দরকার নাই, আল্লাহরে দোষারোপও করা দরকার নেই। কি জন্য? যে আল্লাহ তো সৃষ্টি করেই রাখছে, সে আগে নির্ধারিত করেই রাখছে। যদি আমারে দোজখে দেয়, দিল। আপনারা যদি বেহেশতে দেয়, দিল। সমস্যা নেই। কিন্তু সে তো ভাগ করেই রাখছে। এই যে ভাগটা করে রাখছে, এটাই তো দেখা যায় যে না বিষয়টা তো মানে একটা গ্রহণযোগ্যতা আছে। আচ্ছা। ঠিক আছে বলেন আচ্ছা, শেষ করেন প্রশ্নটা তাইলে। আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে যে আপনি যদি বুঝে ফেলেন যে আল্লাহর কোনো প্রমাণ আছে, আপনারা খালি প্রমাণ চান। তো প্রমাণ তো পাওয়া যাবে না। অনেক মুমিন আছে যারা একেবারে একটু বলদ টাইপের মুমিন আছে। তারা প্রমাণ দেওয়ার জন্য একেবারে উদগ্রীব হয়ে যায়। বুঝেন না আকাশটা কিভাবে সৃষ্টি করেছে? দেখতে পারেন না বাতাস কিভাবে হইছে? খুঁটি ছাড়া কিভাবে আকাশ রয়েছে? এই ধরনের কথাবার্তা বলে। আপনি যদি প্রমাণই পায়, প্রত্যেক মানুষ যদি এটার প্রমাণ পায়, সবাই কাজ কাম ফেলে সবকিছু ফেলে সবাই একেবারে চলে যাবে। একেবারে হুজুর এমন হুজুর হওয়া হবে দুনিয়া সবকিছু ভুলে যাবে। এই কারণে আপনার মানুষের জ্ঞান হচ্ছে সীমিত। হ্যাঁ? অসীম নয়। আচ্ছা সীমিত, সসীম। এই বিষয়ে আমি বলে নেই আমি যদি আল্লাহ পাকের প্রমাণ পাই তাইলে আমি বিশ্বাস করব যে সেটার অস্তিত্ব আছে। কিন্তু আমি কিন্তু তার উপাসনা করব না। বিশ্বাস করব যে সে আছে। তার অস্তিত্বে আমি মেনে নিব তার অস্তিত্ব আছে। কিন্তু আমি কিন্তু তার উপাসনা, তার ইবাদত করব না।
কারণ না, যেই রাহুল, আল্লাহ পাক এইটা এত আমি বিশ্বাস করি না। এত এই কথাটা আপনার, এতদিন আপনার যতগুলো কথা শুনছি, এই কথাটা আপনার আমার কাছে অযৌক্তিক মনে হয়েছে। আপনি যুক্তিবাদী যে লোক কথা বলেন, সেটাই যখন বলতেছি আপনি কেন? সিনড্রোম পাবেন, যখন আপনি একটা জিনিসের প্রমাণ পাবেন, যেমন আপনি যখন প্রমাণ পাবেন যে আমি একটা মানুষ, বা আপনি যখন একটা জিনিস দেখবেন, সেইটার বিষয়ে তার নেচার যেটা, সেই নেচারটা আপনি ই করবেন যে না, তাহলে তো এ আছে, তাহলে এ তো এটা চাই। প্রমাণ আপনারা খুঁজতে চান নাস্তিকরা, যখন আপনি প্রমাণ পেয়ে যাবেন, তখন কিন্তু আপনার ভিতরে ওই এখন যে ধরনের চিন্তা চেতনা কিচ্ছু থাকবে না। না, না, এটা আপনি ভুল বললেন। আমি আপনাকে পরিষ্কার করে বলি। আমি কিন্তু বলেছি যে, যদি প্রমাণ পাই, তার অস্তিত্বের প্রমাণ পাই, তাহলে তার অস্তিত্বের প্রমাণ পাওয়ার সাপেক্ষে তার অস্তিত্বটা আমরা মেনে নিব। কিন্তু তার মানে কিন্তু এইটা না যে তার উপাসনা আমরা করব। এটা কিন্তু নেসেসারি না। তার অস্তিত্ব থাকলেই যে তার উপাসনা আমি করব। যেমন ধরেন শয়তানের অস্তিত্ব যদি প্রমাণ পাই, তার মানে কিন্তু এটা না যে শয়তানের আমি উপাসনা করব। তাই না ভাই? না, ওখানে তো বলা আছে যে শয়তান হলো আরে খারাপ না, জিনিস। ওইটা কি আর বলা আপনি, আছে না, না বলা আছে, সে ভালো না খারাপ সেটা তো ভিন্ন বিষয়। তার কোন একটা সত্তা, সেই সত্তাটার অস্তিত্বের প্রমাণ পেলেই যে আমি উপাসনা করব, এটা তো নেসেসারি না। মনে করেন একটা জিন আমি প্রমাণ পাইলাম এই যে জিনটা আছে। এটা তো নেসেসারি না যে আমি তার উপাসনা করব। উপাসনা পাইতে হইলে, আমার উপাসনা পাইতে হইলে তো অন্য কিছু রুলস আছে, যে রুল গুলা ফুলফিল করলে সে আমার উপাসনা বা আমার ইবাদত পাইতে পারে। তাই না? হ্যাঁ, এখন আমার উপাসনা পাইতে হইলে যেই রুলস গুলা আছে সেগুলো তো ডিফারেন্ট। সেগুলা তো অস্তিত্ব থাকলেই যে তার উপাসনা আমি অটোমেটিক্যালি করতে থাকবো, শুরু করব না, সেটা না। আমার উপাসনা পাইতে হইলে তার অন্য যে জিনিসগুলো আছে সেগুলো ফুলফিল করতে হবে। অন্যগুলার ভিতরে যেগুলা আছে, যে রুলস গুলা আছে, সেই রুলস গুলার ভিতরে আছে যে তার মানবিক হইতে হবে, করুণাময় হইতে হবে। কিন্তু আমি এই যে আল্লাহর চরিত্র জানি, সে মানবিকও না, করুণাময়ও না। সে হচ্ছে একটা বর্বর, অসভ্য, ইতর। এই রকমের ঈশ্বরের যদি আমি প্রমাণ পাইও, আমি তার অস্তিত্ব মেনে নিব, কিন্তু তার ইবাদত তো করব না ভাই। ও, এই ক্ষেত্রে যে যারা মানে শিশু মারা যায়, রোগ শোক হয়, দরিদ্র পড়ে, খাবার পায় না, এই ক্ষেত্রে আপনি বলতেছেন যে তা সে হচ্ছে মানবিক না, এই তো? না, সে হচ্ছে নিজে হচ্ছে গণহত্যা চালাইছে। নূহ নবীর সময়ে সে নিজে অসংখ্য নারী, শিশু, প্রতিবন্ধী মানুষসহ, বৃদ্ধ মানুষসহ আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, না, বুঝছি এদেরকে বুঝছি হত্যা বুঝছি। করছে। হ্যাঁ? জি জি, বুঝতে এরকম পারছি বুঝতে পারছি বানু কুরাইজা বুঝতে গোত্রকে পারছি। হত্যা করার হুকুম দিছে। মানে নুনু চেক করে, মানে প্যান্ট খুলে মোহাম্মদ তাদের নুনু চেক হুম, করছে, বা বা ইয়া বাল গজাইছে কিনা। বাল দেইখা জবাই করছে। হ্যাঁ? যাদের গজাইছে জি তাদের জি জি। জবাই করছে। যাদের গজায় নাই তাদের দাস হিসেবে বিক্রি করছে। ভাই এই রকমের মানে ইসে তো আমি উপাসনা করব না। এই রকমের বর্বর, অসভ্য, ইতর এটারে আমি যুদ্ধ করব, ফাইট করব। যদি আমি অস্তিত্বের প্রমাণ পাই, তাইলে হুম। আমার রক্তবিন্দু যতটুকু আছে, আমি আমার শেষ রক্তবিন্দু দেওয়া পর্যন্ত এই বদমাইশের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। না, এটা আপনি বলছেন হলো আপনার যুক্তি থেকে তো আবেগ, কারণ আপনি জানেন যে আমি যতই বলি প্রমাণ আমরা দিতে পারবো না, আপনিও পাবেন না, এই জন্য এই কথাটা বলতেছেন। প্রমাণটা পাইলে ওই সাহসটা তখন আর আসে না, কমে যায় যে কোনো একটা বিষয়ে। আচ্ছা, আমার যে মূল আর একটু আচ্ছা, বাকি আছে সেটা আচ্ছা, হচ্ছে, একটা জিনিস আপনি একটু আমাদেরকে বলেন তো, এখানে ইকবাল ভাই একটা চমৎকার প্রশ্ন করছে যে, শয়তান কিন্তু আল্লাহর অস্তিত্বের অকাট্য প্রমাণ পাইছে। তাই না ভাই? শয়তান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রমাণ পেয়েছি। তো শয়তান কি আল্লাহর কথা মানছে নাকি মানে নাই? হাদিস অনুযায়ী আসলে শয়তান মানে নাই বলেই তো শয়তানের তাইলে আপনি যে অবস্থা। বললেন যে অস্তিত্বের প্রমাণ পাইলেই হে মানবো, এইটা তো ভাই শয়তানের ক্ষেত্রে তো এটা খাটতেছে না। শয়তান তো অস্তিত্বের প্রমাণ পাইছে, কিন্তু কইছে, "যা বেটা আল্লাহ, তোরে পুছি না। যা, তোর মানলাম না। দিলাম না, করুম না, তোর আদেশ মানুম না। যা করবি কর।" শয়তান তো ভালোভাবে জানে যে শয়তানরে জাহান্নামে নিয়া আল্লাহ ফ্রাই করব। তাই না ভাই? হ্যাঁ, হাদিস অনুযায়ী তাই, হাদিস কোরআন তাইলে অনুযায়ী তাই। শয়তান সব দেখছে, নিজের চোখে সব দেখছে। ওই যে জাহান্নাম, জান্নাত সব দেখছে। এইখানে আমারে ফ্রাই করব, ওখানে মারবো, পিটাইবো, কোপাইবো আল্লাহ, ফেরেশতা দিয়া পিটাইবো। কত কিছু করব, শয়তান সব জানে। যাই না সে কইছে, "যাহ, তোরে পুছি না। আমি তোরে মানলাম না। তোর ২ পয়সার বেল দিলাম না। যাহ, কি যা করবি করগা।" তাইলে, আপনি যে বললেন অস্তিত্বের প্রমাণ পাইলেই সাথে অটোমেটিক্যালি সে মানা শুরু করবে তারে। এটা তো ভাই শয়তানের ক্ষেত্রে প্রযোজ্য হইতেছে না। আমি তো দেখতেছি শয়তানের ক্ষেত্রে প্রযোজ্য না। না, শয়তানের প্রতি তারপরে যারা শয়তান থেকে যাবে তাদের ওই যে আল্লাহ যাদেরকে দোজখে নেবে, প্রথম কথা বলছিলাম, আর একজনরা তাইলে করবো যেমন তার আমি মানে আপনিও মাইনে নিতেছেন যে অস্তিত্বের প্রমাণ পাওয়া নেসেসারিলি এটা মিন করে না যে তার সব কথা মাইনে নিবে বা তার সব আদেশ মাইনে নিবে। এটা নেসেসারিলি প্রমাণ করে না, তাই না? না, যারা, হ্যাঁ, সবাই না, যারা আপনার যুক্তি খুঁজবে বা যারা ওই ধরনের চিন্তায় থাকবে, তারা মানবে না হয়তো, সেই সংখ্যক সেই ধরনের কিছু মানবে হ্যাঁ, না। সেটাই তো, আমি তো সেটাই বললাম আর যে যদি এই অস্তিত্বের ক্ষেত্রে প্রমাণ আল্লাহ পাওয়ার তাদেরকে দিয়ে পরেও তো মানাবেও না। এটা হওয়া সম্ভব। অস্তিত্বের প্রমাণ পাওয়ার পরেও এটা সম্ভব যে মানল না, তাই না?
হ্যাঁ, সেটা কিছু সংখ্যকের হতে পারে। মানতে পারে না। মানে অস্তিত্বের প্রমাণ না হতে পাওয়ার পারে। পরেও তার আদেশ মানুম না। তো তুই তোরে হ্যাঁ, তুই আসছস এটা জানি কিন্তু তোরে পুছি না। কিন্তু যখন তোর আপনি আদেশ মানুম হ্যাঁ, না। বুঝছি। যখন আপনি দেখলেন যে এই হুজুররা যেমন পানি পড়া দেয় বা দোয়া করে, সঙ্গে, সঙ্গে যদি সেটা কাজ হয়। এখন তো কাজ হয় না। আমরা দেখতে পাই যে কাজ হয় না। রোগ-শোক হলে অমুক রোগের দোয়া, অমুক রোগের এই, ধনী হওয়ার দোয়া, বিপদ থেকে বাঁচার দোয়া। যদি এটা কার্যকর হতো, প্রমাণ পাওয়া যেত, তাহলে কি হতো বলেন তো? তাহলে কি মানে ইয়েটা আসতো? এটা তো একটা এক ধরনের প্রমাণ যে হুজুররা দোয়া করলো, পানি পড়া দিল, ভালো হয়ে গেল। এখন তো না, হয় না। না। ভালো হইল নাকি খারাপ হইল না, যদি সেইটা ভালো দি হয়, এখন তো সেটা আর দিয়ে ভালো কিন্তু হয় না। সেটা দিয়ে কিন্তু কোন যুক্তি তৈরি হয় না। যুক্তি তৈরি হবে এই পানি পড়ার বা যেকোনো একটা জিনিস দিয়ে কিভাবে ভালোটা হইল, শরীরের উপরে সেটা কি ইফেক্ট ফেললো এবং কিভাবে এই জ্ঞানটা যখন আমাদের হবে যে এই পানি পড়া বা মেডিসিনটা খাওয়ার পরে বডিতে কি, কি ইফেক্ট হইছে এবং যেই কারণে এই জিনিসটা ভালো হয়ে গেছে। রোগটাই বা কি ছিল? রোগটা কেনই বা ভালো হইলো? এই জ্ঞানটা যখন হবে তখন সেটা একটা যৌক্তিক পজিশন হবে এইটা ডিসিশন নেয়ার যে এই জিনিসটা খাইলে এই জিনিসটা ভালো হয় বা মন্দ হয়। তার আগ পর্যন্ত শুধুমাত্র ভালো হয়, মন্দ হয় এটার উপর ভিত্তি করে তো আমরা কোন ডিসিশনে যাইতে পারি না। সেটা তো না, আরেকজনের ডাক্তার ক্ষেত্রে বলল খারাপও ক্যান্সার হইতে পারে। হয়েছে। ডক্টর বলল ক্যান্সার হয়েছে অথবা এইডস হয়েছে, যেটা বড় আকারে। এখন হুজুর এরকম ১০ জনকে করলো। ১০ জন হুজুর ১০ জনকেই দিল। পানি পড়া দিল যে এই পানি খেলে ভালো হবে। এরপরে টেস্ট করাইলো, দেখা যায় ভালো হয়ে গেছে। তারপরে বিল ক্লিনটন সরি ডোনাল্ড ট্রাম্পকে কালা জাদু মেরে, মেরে ফেলা যায়। এই যদি প্রমাণটা হয়, দেয়া যায়, তখন আপনি কি বলবেন? তখন আমি বললাম তখন তো আমাকে তো দেখাইতে হবে যে কাজটা ঘটনাটা কিভাবে ঘটলো এটার একটা ব্যাখ্যা ওই আমাকে যে দিতে আপনার হবে যে ডাক্তারে বলল যে বাঁচবে ৩-৪ মাস, স্টেজ 4, 3rd লাস্ট স্টেজ ক্যান্সার। আমরা তো এখন জানি যে এগুলা তো দোয়া করলে এখন হচ্ছে না। কারণ আমরা তো এটা আপনারা প্রমাণ চান, আমরা প্রমাণ দিতে পারি না। কিন্তু ১ নম্বর কিন্তু কথা হচ্ছে ১ যদি নম্বর এই কথা ঘটনাগুলো হচ্ছে ঘটতো তাহলে কি হতো? ১ নম্বর কথা প্রমাণটা হচ্ছে পাওয়া যে আপনি এই রকমের জিনিস আসলে দেখাইতে পারবেন না যে এই রকমের না, ঘটনা দেখাইতে ঘটছে। পারব না। সেটা এটা দেখাইতে আমি পারবেন না। দেখাইতে কিন্তু পারব যদি না। কিন্তু তারপরেও যদি দেখাইতে পারেন তখন আমরা ইনভেস্টিগেট করব জিনিসটা যে ঘটনাটা ঘটলো কিভাবে? এটার পেছনে কারণটা কি? সেটা ইনভেস্টিগেট করব। আমরা অন্ধভাবে বিশ্বাস করব না যে এটার কারণে এটা হইছে। আমরা জানার চেষ্টা করব যে এটা কিভাবে হইছে। যদি আমরা জানতে পারি তাহলে সেই জিনিসটা আমরা অন্য ক্ষেত্রেও ব্যবহার করতে পারব। বুঝতে পারছেন ভাই? জি। তো ঠিক আছে। আর সর্বশেষ একটা হলো যে আপনার লাইভ থেকে আমার একটা উপকার পাইছি। সেটা হলো যে ডক্টরি না শিখেও এমবিবিএস ডিগ্রি না হয়েও আমি নিজে ডাক্তার হয়ে গেছি। সেটা বাহ! হচ্ছে যে মাশাআল্লাহ। সেটা হলো হ্যাঁ, একটা জিনিস হলো যে আমি এক ভদ্রলোক ডাক্তার পরিচয় দিয়ে আসছিল কিছু ১ সপ্তাহ বা ১০ দিন আগে। তিনি কালোজিরার তেল, খেজুর, তারপরে মধু, ডাক্তার সে চিকিৎসা করে। কিন্তু এগুলো দিয়ে মানুষের চিকিৎসা করাই। তো ওইটা শুনছি আর হিন্দুদের জন্য তুলসী পাতা এ ধরনের কিছু জিনিস, ভেষজ কিছু জিনিস দিয়ে তিনি ক্যান্সার থেকে সবকিছুই চিকিৎসা করাই। তো দেখা যাচ্ছে যে আমি তো আসলে যে অবস্থায় আছি যখন দেখব যে কোনো কিছুই হচ্ছে না তখন একটা চেম্বার খুইলা এই জিনিসগুলো দিলে কিছু উপকার হবে। দুর্বল মানুষ একটু সবল হবে। হুম, তারপরে সেটা ঠিক, গ্যাসের কিছু সেটা ঠিক। কমবে। কালো বুঝছেন জিরা, না? মধু আর ওই যে শসা খেজুর না, দিয়েন বাচ্চা শশা বাচ্চা খেজুর আছে। আর মোটারা হিন্দু যদি হয় তুলসীর পাতা দিতে হবে। তাহলে হিন্দু মনে করবে যে না তো ঠিক ডাক্তার সাহেব ঠিকই বলছে। হুম। আর কিছু আর আজওয়া ওষুধ খেজুর দিতে আর হবে। আজওয়া খেজুর রাইখেন। হ্যাঁ, আজওয়া তাহলে খেজুর। কিন্তু আজওয়া মোটামুটি খেজুর আছে, কমপ্লিট। কাজু বাদাম রাখতে দেব। এই যে একটা বিষয় আছে এটা আমার জন্য একটা ভালোই হবে যে তবে ক্যান্সার যাদের হয়েছে তাদেরকে চিকিৎসা দিব না। বুঝছেন? তো আপনার দিয়ে এই লাইভে আল্লাহর নামে দিয়ে দিবেন তারপর দেখবেন কি হয় আরকি। আল্লাহর হ্যাঁ, নামে সব আপনার এই জায়গায় লাইভের এই কয়দিন আগে শুনছিলাম ওইদিনকে ভালোই লাগছিল। তো সেই লোককে অরিজিনালি ডক্টর কিনা ১ম এই আপনার জাস্টিফাই করা দরকার ছিল যে সে পাশের ডাক্তার কিনা এমবিবিএস। আমার বুঝছেন? মনে হয় সে কোন তো চিপা-চাপা থেকে পাস করছে আরকি। যাই হোক ঠিক আছে খাঁটি মুসলমান ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আর কি কিছু বলবেন আপনি? না আজকে আর বলব না। অনেকে লাইনে আছে। আবার পরে কথা বলব, সমস্যা নাই। তো আবারও আপনার উপর অশান্তি করে বিদায় নিই, হ্যাঁ? আচ্ছা দেখা ঠিক আছে হবে। ভালো থাকবেন। তাহলে আজকে বিদায় জানাচ্ছি আপনাকে। আবারও নিশ্চয়ই কথা হবে। ভবিষ্যতে তাহলে পরের জনকে যুক্ত করি। আ